বাসায় যদি চিজ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে খুবই মজাদার একটা ক্রিমি এবং সুপার ডিলিশিয়াস পিৎজা ইনস্ট্যান্টলি কীভাবে বানাবেন সেই রেসিপিটা খুব সিম্পল ওয়েতে দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে বলে রাখি, আমি আজকে যে পিৎজার ডোটা রেডি করেছি সেটা আলাদা করে দেখালাম না, কারণ হচ্ছে পেজে অনেকবার দেখিয়েছি। খুবই সিম্পল ওয়ে, একটু কাইন্ডলি দেখে নেবেন। তো প্রথমে আমি উপরে যে টপিংসটা দিব, আর এই টপিংসটা আমরা বেসিক্যালি হচ্ছে কি মানে ফাস্টফুডের দোকানগুলোতে যেই পিৎজাগুলো পাওয়া যায় মানে একটু সুইট স্টাইলে সেভাবেই বানাবো। তো প্রথমে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ গার্লিকটা একটু সটে করে নেওয়ার পরে দিয়েছি 1 টেবিল চামচের মতো ময়দা, আর ময়দাটাকে ভালো করে মিক্স করার পরে তারপর দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। আর এই লিকুইড মিল্ক দেওয়ার পরে দেখবেন এটা খুবই ক্রিমি হয়ে যাবে। আর এটাই বেসিক্যালি হচ্ছে হোয়াইট সস, আমরা যেটা পাস্তাতেও ইউজ করি। আর এই সসটা দিয়ে আপনারা যে কোনো পিৎজা টপিংস এবং যে কোনো বান এই ধরনের রেসিপিগুলো কিন্তু করতে পারেন। সো লাস্টলি আমি অ্যাড করেছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চামচের মতো চিনি, আর লাস্টে অ্যাড করেছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা যদি চান একটু রেডিশ টাইপের কালার আসবে তাহলে সেক্ষেত্রে টমেটো সসটাকে আরও 1 চামচ পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দ্যাটস ইট, আর কোনো হ্যাসেল নিতে হবে না। খুবই মানে এটা টেস্টে আসবে লাইক একটু ভালো সুইটনেস থাকবে, এরকম পর্যায়ে আসলে নামিয়ে ফেলবেন একটা ক্রিমি টেক্সচার আসার সাথে সাথে। আমি একটা পিৎজা বানিয়েছি শুধুমাত্র মুরগির 2টা পিস দিয়ে, আর লাস্টে আমি মুরগির পিসগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম মানে আদা রসুন এবং হলুদ মরিচ লবণ দিয়ে। আর সেই মুরগিগুলোকে পিসেস করে সাথে হচ্ছে একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম, সেটাই দিয়ে দিয়েছে। আর একসাথে সব কিছু ভালো করে মিক্স করার পরে নামিয়ে নিয়েছি। এবার পিৎজার যেই নিচের ডোটা আছে সেটা রেস্টে রেখেছিলাম, সেটাকেও সুন্দর করে সেট করে নিয়েছি প্লেটে। আর এই ক্ষেত্রে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নেবেন যেন আসলে ফুলে যাওয়ার চান্সেস না থাকে আর কি। তো সব কিছু সেট করে এবার আমি উপরে টপিংসটা দিয়ে দিয়েছি, আর টপিংসটা এত বেশি করে দিয়েছি আর খেতে এত মজা হয়েছে, ট্রাস্ট মি। আপনারা সেম রেসিপি ফলো করে মানে ইনস্ট্যান্টলি মানে দেখা যায় কি 1 ঘন্টার মধ্যেই আসলে বানানো কমপ্লিট হয়ে যায় যদি ডোটাকে বেশিক্ষণ রেস্টে রাখতে না দেয়। মানে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় 10-15 মিনিটের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারছেন। সব কিছু সেট করে আমি ওভেনে দিয়ে দিয়েছি 150 ডিগ্রি সেলসিয়াসে, প্রায় আধা ঘন্টার মতো আমি বেক করেছি। আর এই যে দেখেন লুকটা, মানে উপরে দেখেই মনে হচ্ছে যে আমি অনেক পরিমাণ চিজ দিয়েছি, আসলে কিন্তু কিছুই দিইনি। মানে চিজের আমি একটা স্লাইসও ইউজ করিনি, মানে টোটালি চিজ ছাড়া কিন্তু এই পিৎজাটা রেডি করেছি। খুবই মজা ছিল এবং টপিংসটার জন্য আসলেই পারফেক্ট লেগেছে।